কিছুক্ষণ পর সে ওই বয়স্ক গাধাটিকে নিজের কুঁড়ে ঘরের বাইরে বেঁধে দিল আর তার সামনে কিছু ঘাস ফেলে দিল। চিন্তা করো না, বাবা যেভাবে তোমার সেবা করেছিলেন আমিও তোমার সেবা করব। এই কথা বলে অর্জুন নিজের কুঁড়ে ঘরের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর অর্জুনের তৃষ্ণা পেল। কি করি, নিজের কুয়োতেই একটু জল দেখি। এই কথা বলে অর্জুন নিজের কুয়োর ভেতরে উঁকি মারতে লাগলো। তখনই এক বয়স্ক লোক সেখানে এলো। অর্জুন, এই শুকনো কুয়োটা দেখে কোনো লাভ নেই। এতে আমি বছরের পর বছর ধরে জল দেখিনি। তোমার বড় ভাই তোমার সঙ্গে খুব অন্যায় করেছে। কাকা, আমি কুয়োর ভেতরে খুঁড়ে দেখি, হয়তো জল বেরিয়ে আসতে পারে। একবার ভাগ্য পরীক্ষা করে দেখতে দোষ কোথায়? এ কথা বলে অর্জুন কুয়োর ভেতরে নেমে গেল আর খোঁড়াখুড়ি শুরু করলো। কিছুক্ষণ পর তার কোদাল কোনো ধাতুর সাথে ধাক্কা খেল। মনে হচ্ছে এর ভেতরে কিছু আছে। অর্জুন খোঁড়াখুড়ির গতি বাড়িয়ে দিল আর কিছুক্ষণ পর তার একটা খুব পুরনো বাক্স চোখে পড়ল। অর্জুন বাক্সটাকে বের করে বাইরে নিয়ে এলো আর সে বাক্সটা খুলতেই দেখলো ওতে রূপোর কয়েন ভর্তি আছে। দেখুন কাকা, আমি কুয়োর ভেতরে এটা পেলাম। এই বাক্সের ওপর কে জানে কিসের চিহ্ন আঁকা আছে। বহু বছর আগে এই জায়গাটা ব্যবসায়ী এবং কাফেলার যাতায়াতের কাজে লাগতো, কিন্তু ব্যবসায়ী ডাকাতদের হাত থেকে বাঁচতে নিজেদের ধন সম্পদ এই কুয়োর ভেতরে লুকিয়ে রেখে চলে যেত। তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি। আমার মনে হয় এই বাক্সটা সেই আমলেরই। যাই হোক না কেন, তোমার লাভ হয়ে গেল। অর্জুন হাসতে হাসতে নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো আর রূপোর বাক্সটা রেখে দিল। তার চোখে জল চলে এলো আর সে কাঁদতে কাঁদতে নিজের মনেই বলল, বাবা, আজ আমার তোমার কথা মনে পড়ছে। তুমি ঠিকই বলেছিলে যে ভাগ্যের সঙ্গ থাকা খুব জরুরি। আমার কপালে এই বাক্সটা লেখা ছিল আর আমি পেয়ে গেলাম। অল্পক্ষণের মধ্যেই রূপোয় ভরা বাক্সের খবর গ্রামের দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এই খবর যখন অর্জুনের বড় ভাই অশোক জানতে পারল তখন সে খুব চমকে গেল। অশোকের স্ত্রী রাধা তাকে বলল, দেখলে তো, ওই শুকনো কুয়োটা তোমার ভাইকে দেবার কি দরকার ছিল? ও তো বিনামূল্যে রূপোয় ভর্তি বাক্স পেয়ে গেল। তুমি যদি ওই কুয়োটা না দিতে তবে ওই বাক্সটা আমাদের হতো। আরে চিন্তা করো না, ওই বাক্সটা আমি অর্জুনের কাছ থেকে ছিনিয়ে নেব আর বলে দেব যে ভুল করে আমি ওকে শুকনো কুয়াটা দিয়েছিলাম। ওটা আমার সম্পত্তির মধ্যেই পড়ে। কিছুক্ষণ পর অশোক সোজা অর্জুনের কুঁড়ে ঘরে চলে গেল। অর্জুন, আমি জানতে পেরেছি যে তুমি শুকনো কুয়োর ভেতর থেকে একটা রূপোয় ভর্তি বাক্স পেয়েছো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো দাদা। ওই বাক্সটা আমার হাতে তুলে দাও, কারণ ওই বাক্সটা আমার। তুমি এসব কি বলছো? তুমি ওই কুয়োটা আমাকে দিয়েছিলে, তাই ওই কুয়োর ভেতরের জিনিসও আমার হলো। শোনো অর্জুন, বাজে বকো না। ভুল করে আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ওই বাক্সটা আমার হাতে তুলে দাও, না হলে আমার থেকে খারাপ তোমার জন্য কেউ হবে না। অশোকের এই রূপ দেখে অর্জুন চমকে গেল। নাও, নিয়ে যাও। তোমার যদি মনে হয় আমি এই রূপোয় ভরা বাক্সের জন্য তোমার সাথে ঝগড়া করব, তবে একদমই করব না। কারণ আমার রক্তে বাবার দেওয়া শিক্ষা দৌড়চ্ছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবা আমাকে এটাই শিখিয়েছেন যে বড় ভাই নিজের বাবার সমান হয় আর বাবার সাথে কখনো ঝগড়া করতে নেই। এই কথাটা আলাদা যে তুমি আমাকে নিজের ছোট ভাই বলেই মানো না। অর্জুনের কথায় অশোকের ওপর কোনো প্রভাব পড়ল না। অশোক রূপোয় ভর্তি বাক্সটা তুলে নিল
কান খুলে শুনে নাও, এবার থেকে ওই শুকনো কুয়োর দিকে নজরও দেবে না।